মহারাজ কিছু বলেননি, এখন মহারাজের কাছে একবার যাবো। মহারাজ, হিন্দু এবং হিন্দুত্ব শব্দটা আলাদা কিনা রিয়াকশন নিয়ে আমি আসছি আবার। মহারাজ, হিন্দুত্ব এবং হিন্দুত্ব শব্দের মধ্যে কি তফাৎ রয়েছে? দেখুন, যখন যেখানে জল থাকবে সেখানে জলের শীতলতা থাকবে, যেখানে অগ্নি থাকবে সেখানে অগ্নির দাহ্যমানতা থাকবে, তার তাপ থাকবে। সেরকম হিন্দু এবং হিন্দুত্ব শব্দটি অভিন্ন শব্দ। এই হিন্দু শব্দ নিয়ে রাজনীতি করা মোটেই উচিত নয়। স্থাবকতা করতে করতে এনারা এমন একটা পর্যায়ে চলে গেছেন যে হিন্দু শব্দটা শুনলেই ভীত সন্ত্রস্ত হচ্ছেন। তারপরে আবার যখন নিজেদের অস্তিত্ব টলমল করছে তখন আবার এই হিন্দু শব্দকে আশ্রয় নিচ্ছেন। সুতরাং এনাদের নিজেদেরই বোঝা উচিত যে হিন্দু শব্দটাই কতটা শক্তিধর এবং হিন্দু শব্দেরই কি মাহাত্ম্য এবং কি মহিমা। সীতারাম ইয়েচুরি একটু আগে তার বক্তব্য শোনালাম, তিনি বললেন রামায়ণ মহাভারত তাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তার এই বক্তব্য রামায়ণ মহাভারতে হিংসা রয়েছে, তার মানে হিন্দুদের মধ্যেও হিংসা আছে, হিংসা নেই এমনটা নয়। দ্রুত একটা উত্তর নেব, তারপর প্রত্যেকের কাছে যাবো। অবশ্যই হিংসা আছে। আমাদের এখানে যখন বলা হয়েছে যে ধর্ম প্রতিষ্ঠার জন্য যাব হবে ধর্ম কি হানি, সুতরাং যেখানে ধর্মের প্রতি আঘাত আসবে সেখানে নিজের স্বকীয়তাকে রক্ষা করার জন্য, নিজের নারী জাতি সম্ভ্রম রক্ষা করবার জন্য, নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য, এবং এই নীতি তো সবাই ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। সুতরাং সৎ ব্যক্তির সত্য রক্ষার জন্য অবশ্যই অস্ত্র ধারণ করতে হবে। আমি যাবো, 30 সেকেন্ড করে দেবো। আমি প্রথমে অনির্বাণকে দেবো। অনির্বাণ, কনক্লুডিং কমেন্টস 30 সেকেন্ড। আমি আবারও জিজ্ঞেস করছি, হিন্দু শব্দ বা হিন্দুত্ব শব্দ মুছে দেওয়ার পেছনে কোনো লজিক আমি পাচ্ছি না। হিন্দুত্ব শব্দে কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন আপনি? হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব দুটো যে সম্পূর্ণ আলাদা, এটা শুভমন্ত তো কিছু ভুল বলেনি। হিন্দুত্ব একটি রাজনৈতিক দর্শন এবং হিন্দু ধর্ম সেটা ধর্মের সম্পূর্ণ আলাদা। এবং এক্ষেত্রে হিন্দুত্ব তাকে রাজনৈতিক কারণে একটি শেপ দেওয়া, সেটা সাভারকার করেছেন। তার আগে চন্দ্রনাথ বসু শব্দটা যে ব্যবহার করেছেন, এটা রাজস্বী একদম ঠিকই বলেছে। কিন্তু পলিটিক্যাল শেপ দেওয়াটা সাভারকারের হাত ধরে হয়েছিল, আরএসএস সেটাকে ক্যারি ফরওয়ার্ড করেছে, বিজেপি সেটা আজকের দিনে সাধারণ মানুষের কাছে ভোটের রাজনীতিতে নিয়ে গেছে। এবং এটার বিরোধিতা করা মানে হিন্দু ধর্মের বিরোধিতা করা, এইটা যারা বলেন তারা স্বাভাবিক নিজেদের ভেস্টেড ইন্টারেস্টের কারণেই বলেন। হিন্দুত্বের বিরোধিতা মানে সেই রাজনীতির বিরোধিতা করা, ধর্মের নয়। একটু আগেই রাজস্বী মহাত্মা গান্ধীর কথা বলল, একজন 80 বছরের ধর্মপ্রাণ হিন্দু যিনি মারা যাবার সময় শেষ শব্দ উচ্চারণ করেছিলেন হে রাম, তা হলো হিন্দু ধর্ম। এবং সেই 80 বছরের ধর্মপ্রাণ হিন্দুর বুকে গুলি মেরে যারা উল্লাস প্রকাশ করেছিল, সেই সাভারকার, গোলওয়ালকার, নারায়ণ আপ্তেরা হচ্ছে হিন্দু বিরোধী, অর্থাৎ হিন্দুত্বের ধ্বজাধারী। এবং আজকে আমাদের দেশে গতকালই আমরা দেখেছি শঙ্করাচার্যদের মধ্যে একজন অন্যতম স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সিপিআই দপ্তরে এসেছিলেন এবং তিনি মেমোরেন্ডাম জমা দিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে বারবার হিন্দু ধর্মকে আক্রান্ত করছেন তার বিষয়ে গুলি করেছিলেন। এত বড় একটা কথা, মানহানির মামলা হতে পারে কমিউনিস্ট পার্টির মুখপাত্রের উপরে। Withdraw this word! Withdraw this word! Prove yourself যে সাভারকার এবং গোলওয়ালকার গুলি করেছিলেন, যে কথাটা এখানে দাঁড়িয়ে বলেছো, তোমার নামে, তোমার পার্টির নামে মানহানির মামলা হতে পারে। রাহুল গান্ধীকে পার্লামেন্টে ক্ষমা চাইতে হয়েছে। আর গডসে আরএসএস এর কোনো মেম্বার ছিলেন না, বিজেপির নয়, এটা সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত। একদম লাস্ট কমেন্ট, 10 সেকেন্ড। রং চড়িয়ে এই ধরনের কথা বলবেন না। অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী গো হত্যার জন্য, গো হত্যা রোধের জন্য সমস্ত পার্টির কাছে তিনি মেমোরেন্ডাম দিয়েছেন। সেখানে নরেন্দ্র মোদীর হিন্দুত্ব নিয়ে কোনো বিরোধিতা নেই, কোনো বিরোধিতা নেই। তৃণমূল বা বাম বা কংগ্রেস, তাদের থেকে উত্তর পেলাম না কেন হিন্দু শব্দে আপত্তি, এখনো উত্তর খুঁজছি এবং উত্তর খুঁজতে থাকবো। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।